আল্লাহর নবী বলেন, সকল মানুষ তো মরে যায়, মরার পরে তিন পথে মানুষের কবরে আয় ইনকাম হয়। একটা হলো কেউ যদি ডক্টর সাহেবের মতো একটা মাদ্রাসা বানায় যায়, অথবা একটা মসজিদ বানায় যায়, অথবা রাস্তা নির্মাণ করে যায়, সাদাকায়ে জারিয়া কইরা কেউ কবরে যায়, তো মরার পরেও তার কৃতকর্মের কারণে কবরে নেকি যায়। কেউ যদি ইলমে দ্বীনের খেদমত করে যায়, তার টাকা পয়সা নাই, মানুষকে মুফতি আব্দুস সালাম সাহেবের মতো মাসাইল শিখাইছে, সমাজে মুফতি বানাইছে, আলেম বানাইছে, মুহাক্কিক বানাইছে, যারা জাতির ভেতরে ইলমি খেদমত করে যায়, ইলমি সনদে খেদমত করতে করতে কিয়ামত পর্যন্ত যত খেদমত জমিনের পরে হবে, উস্তাদ হিসাবে একটা হিস্সা, মুআবিন হিসাবে একটা হিস্সা, ইলমে দ্বীনের খাদিমদের কবরে কিয়ামত পর্যন্ত যায়। আর কেউ যদি একটা নেক সন্তান, নেক নসল জমিনে রেখা যায়, পিতা কবরে যায় কিন্তু সন্তানের দোয়া, নসলের দোয়া তার কবরে, তার আমলগুলোর হিস্সা তার কবরে পৌঁছে যায়, কবরে যাইতে থাকে। এ কারণেই আল্লাহ বলে, এই আমার কাছে সন্তান চাবি, তো ভালো সন্তান চায়, যেটা মুত্তাকিদের সর্দার হবে, যেটা সন্ত্রাসীদের সর্দার হবে। নেতা হইছে সন্ত্রাসীদের সর্দার, পিস্তল দুইটা পকেটে লয়ে ঘুরে, এই সর্দার তোর উপকারী সন্তান না, মুত্তাকিদের সর্দার একটা সন্তান আমার কাছে তোরা চা। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। ও আমার প্রতিপালক, আমার বিবি, আমার বাচ্চা কাচ্চার মধ্যে, আমার নসলে এমন একটা সন্তান আমারে দেন, এমন নসল আপনি আমায় দান করেন যা আমার চোখ শীতল করবে, যারা আমার খানদানের ভেতরে নেককার মুত্তাকিদের সর্দারি করবে, সর্দার হবে মুত্তাকি বান্দাদের, এমন নসল ওগো আল্লাহ আপনি আমাকে দান করেন। আল্লাহর শিখানো কালিমা যদি কারোর মুখে না আসে, তাহলে আমাদের বুজুর্গরা বলে এই সার কথাটাই তুমি তোমার ভাষায় আল্লাহর কাছে বইলা যাও, তুমি যে ভাষা পারো ওই ভাষাই কও, বাংলাই কও আল্লাহর কাছে। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। মানুষ আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ হলো এই পৃথিবীর সবচেয়ে বড় ধন। মানব সম্পদ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। একজন মানুষের অনেক মূল্য, যদি মানুষটা আল্লাহ পাকের পছন্দের মানুষ হয়, তাহলে এমন একজনের জন্যেই এই পৃথিবীকে আল্লাহ তাআলা নিজাম বাকি রাখবে। সূর্য উদয় হবে, চাঁদ আলো দিবে, জমিন শস্য দিবে, কিন্তু মানব সম্পদ যেদিন নষ্ট হয়ে যাবে, একজন মানুষ আল্লাহ পাকের পছন্দের যখন থাকবে না, তো এই পৃথিবীও আল্লাহ পাক রাখবেন না, কারণ এই পৃথিবীর সব কিছু মানুষের জন্যেই, আর আল্লাহ পাকের এই কুদরতি নিজাম মানুষকে ঘিরে। তবে মানুষটা আল্লাহ পাকের পছন্দের মানুষ হইতে হবে। সব মানুষ আল্লাহ পাকের পছন্দের মানুষ না।
কিছু মানুষ আছে আল্লাহ পাকের অপছন্দের, কিছু মানুষ আছে আল্লাহ পাকের পছন্দের। মানুষের ভেতরে যারা আল্লাহর পছন্দের মানুষ হিসেবে আল্লাহর কাছে গণিত, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু বানায়া জান্নাতে জায়গা দান করবেন। মানুষের ভেতরে যারা আল্লাহর অপছন্দের, যারা সুরতে তো মানুষ কিন্তু আল্লাহ পাকের পছন্দের রং তারা তাদের হায়াতে বাস্তবায়ন করতে পারে নাই, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা দোজখ ভরবেন। এজন্যে মানুষের জন্য আল্লাহর পছন্দের মানুষ হওয়ার মেহনত করা, যেন আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে থাকা যায়। আর মানুষের ঘরে যে মানুষগুলোর আগমন হয় তাদেরকেও আল্লাহর পছন্দের রঙের মানুষ বানানোর মেহনত করা, তারা যেন দোজখের আগুন থেকে বেঁচে যায়। আল্লাহ পাক বলেন, এই ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও আমার পছন্দের মানুষ হও, আগুন থেকে বাঁচো, আর নিজের আহল ইয়ালের ভেতরেও যে সকল মানুষের আগমন হয় তাদেরকে দোজখের আগুন থেকে তোমরা বাঁচাও। এ কারণে আমাদের ঘরে জন্ম নেওয়া সন্তানগুলো, আমাদের প্রজন্মের মানুষগুলো যেন অমানুষ না হয়, এই দায়িত্ব কিন্তু মানুষ হিসেবে আল্লাহ তাআলা সকলকে দান করেছেন। যাদের ঘরে সন্তান সন্ততি মানুষের আগমন হয়, মানুষের ঘরে মানুষের চাইতে দামি সম্পদ আর নাই। এ কারণে একটা পিতার কাছে টাকা পয়সা, ধন দৌলত এগুলোর চাইতে তার একটা সন্তানের দাম বেশি। ওই মানুষটা অভাগা ও নিজেকে ওই মানুষটা শান্ত ও শান্তি পায় না দুনিয়ার হায়াতে, যার একটা ওয়ারিশ না আসে, তার ঘরে সন্তান না আসে। অনেক সম্পদ দুনিয়াতে মালিক হইলেও যদি একটা সন্তান না পাওয়া যায় দুনিয়াতে, তার সব সম্পদের মালিকানা যেন বিফল হয়ে যায়। আর কিছুই যদি না থাকে, তার ঔরসে যদি নেক সন্তানের আগমন হয়ে যায়, তাইলে সে খুশনসিব মানুষ হয়ে যায়। আল্লাহ পাক নির্দেশ করেছেন যে মানুষ তো দুনিয়ায় আসে, কিন্তু তোমার খানদানের ভেতরে ভালো মানুষের আগমন হোক, এই দোয়া আমার কাছে তুমি করো। যারা আমার কাছে তাদের খানদানে ভালো মানুষ আগমনের দোয়াও করবা, এই দোয়ার গুণের কারণে তোমাকে আমি আমার গোলাম হিসেবে গণনা করব। ইবাদুর রহমান, রহমানের নির্বাচিত গোলাম হবে যারা, তাদের একটা সিফাত হলো তারা আল্লাহর কাছে তাদের খান ও দানের ভেতরে আল্লাহর পছন্দের মানুষের আগমন চায়। যে মানুষগুলো আল্লাহ পাকের কাছে পছন্দের, তাদের আগমন নিজের রক্ত, নিজের খানদান, নিজের বংশের ভেতরে তারা আল্লাহর কাছে কামনা করে। আল্লাহ বলেন, আমার পছন্দের যারা, তারা আমার কাছে দোয়া করবে। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহর শিখানো এই দোয়াটা যারা পড়বে বেশি, তাদেরকেও আল্লাহ আল্লাহর নির্বাচিত গোলাম হিসেবে গণবেন। আর খানদানের ভেতরে যদি নির্বাচিত মানুষ আসে, তাইলে কুররাত আয়ুন, এই মানুষগুলো দেখে বাবা মার চোখ শীতল হয়ে যায়। প্রজন্মের দুই প্রকারের সন্তান, এক প্রকারের সন্তান দেখে মা বাবার চোখ ঠান্ডা হয়, শীতল হয়। আর আরেক প্রকারের সন্তান দেখে বাবা মার চোখের পানি ঝরে,
দুঃখ পায়, যন্ত্রণা পায়। যেগুলো মানুষের মতো মানুষ হয়, তা করে দেখলে দিল ঠান্ডা হয়, চোখ ঠান্ডা হয়। আর যারা অমানুষ হয় তাদের দেখলে মা বাবার দিল দুঃখে, চোখে অশ্রু গড়ায়, চোখ পানি ঝরে, কান্না হয়, ঠান্ডা হয় না। প্রজন্মের সন্তানরা এরা যেন আমার চক্ষু শীতল সন্তান হয়, এই দোয়া করা আল্লাহর কাছে। চক্ষু শীতল সন্তান, সুন্দর সন্তান দিয়া চোখ শীতল হয় না। অনেক বড় শিক্ষিত সন্তান দিয়া চোখ শীতল হয় না। আদর্শ সন্তান দিয়া চোখ শীতল হয়। যদিও সন্তানটা দেখতে কালো হয়। অনেক ধনী সন্তান দিয়া চোখ শীতল হয় না। দরিদ্র সন্তান দিয়াও চোখ শীতল হয় যদি সন্তানটা মা বাবার ফরমাবরদার সন্তান হয়, ইতাআতকারী সন্তান হয়, মা বাবাকে সুখ দেনেওয়ালা সন্তান হয়, মা বাবার খেদমতের সন্তান হয়। যদি এমন সন্তান হয় যেটা আল্লাহর পছন্দের সন্তান, তাহলে দুনিয়াতে ওই সন্তান দিয়ে পিতামাতা রাহাত পায়, সুকুন পায়, ইতমিনান পায়। আর হাসরের মাঠে এই সন্তান দিয়া পিতামাতা নাজাত পায়, আল্লাহর জান্নাতে চলে যায়। এই জন্য আল্লাহর কাছে নেক সন্তান কামনা করা, চাওয়া নেক সন্তান আল্লাহর কাছে। বদনসিব তো তারা যারা সন্তানকে আল্লাহর পছন্দের বানানোর মেহনত করে না, একটা আল্লাহর পছন্দের সন্তান চায়ও না আল্লাহর কাছে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা মার ঘরেই তো সন্তান হয়, কিন্তু দুনিয়ায় বাবা মা তিন প্রকার। এর ভেতরে দুই প্রকারের বাবা মা আছে খুব নিকৃষ্ট আল্লাহর কাছে। যেই বাবা মা গুলা সন্তানের কারণেও আল্লাহ পাকের কাছে গ্রেফতার হবে, ধরপাকড়ের শিকার হবে, এমনকি সন্তান তাদের দোজখে যাওয়ার কারণ হয়ে যাবে। আর এক প্রকারের সন্তান আছে যাদের কারণে বাবা মা হাসরেও নাজাত পেয়ে যাবে, দুনিয়ায়ও ইতমিনান, শান্তি পেয়ে যাবে। নিকৃষ্ট পিতামাতা তারা যাদের ঘরে শুধু সন্তান হয়, তারা সন্তানকে খানা খাওয়ায়, লালন পালন করে, বড় করে, তাদের মতো তাদেরকে ছেড়ে দেয়। এই সন্তানটা কি বাইরে গিয়ে গাঞ্জাখোর হইল, নাকি মদখোর হইল, নাকি জেনাকার হইল, নাকি মানুষকে ক্ষতি করার মতো নিকৃষ্ট মানুষ হইল, এই খেয়াল, এই দায়িত্ব পিতামাতা নিজেরা আদায় করে না। এই পিতামাতাগুলা সমাজের নিকৃষ্ট না, শুধু এই পিতামাতাগুলা আল্লাহর কাছেও নিকৃষ্ট পিতামাতা। আর একটা নিকৃষ্ট পিতামাতা হইল যারা সন্তানকে খুব আদর করে পালে, কিন্তু সন্তানের আদরটা তারা আল্লাহর পছন্দ মতো আদর করে না। সন্তানের শিক্ষা তরবিয়তটা আল্লাহর পছন্দের শিক্ষা তরবিয়ত তারা দেয় না। যেমন আমার পরিচিত একজন আছে, যিনি সম্প্রতি আমার কাছে পেরেশানি ব্যক্ত করেছে। সন্তানকে বিদেশে পড়ার জন্য পাঠাইছে, যার 9 মাসের একটা সেশন পড়াইতে বাবার খরচ হবে 63 লাখ। 4 সেশন যদি হয় ডক্টরেট শেষ করতে, তাইলে তার খরচ হবে প্রায় 3 কোটি। সরকারি খরচের সাথে কিছু খরচ মিলে 3 কোটি টাকা দিয়া ছেলেরে ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে অলরেডি পাঠিয়ে দিছে, কিন্তু সে পেরেশান। আমি বললাম, এত পয়সা খরচ করার পরেও পেরেশানি কেন? তো সে বলল, পেরেশানি এজন্য, এমন জায়গায় পাঠিয়ে দিছি, এখন ভয় হইতেছে যদি সে কোনো দুর্ঘটনার কবলে পড়ে যায়, আর যদি স্কুল কলেজ জীবনে, পড়াশোনার জীবনেই ওই দেশের কোনো খ্রিস্টান অথবা ভিন্ন ধর্মী অথবা পরিবেশগত কারণে যদি তার বিবি নির্বাচনে সে ফল্ট করে ফেলায়, তাইলে হতে পারে আমার সন্তানটাই
আমার ঔরসে কালেমাওয়ালা শেষ সন্তান হয়ে যেতে পারে। আর তার পেট থেকে যারা, তার ঔরসে যারা জন্মাবে, এরা হয়তো ধর্মহীন, তরবিয়তহীন, মুসলমানিত্বহীন হয়ে যদি তারা দুনিয়াতে বড় হয়, বংশ বিস্তার করে যায়, এইটা তো আমার আখিরাতে ধরা খাওয়ার কারণ না হয়ে যায়। এই পেরেশানিতে এখন আছে। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি এই প্রকারের পিতাদেরকে, যারা সন্তানদেরকে খুব আদর করে লালন পালন করে কিন্তু তাদেরকে আসল খোরাক দেয় না, তাদেরকে উপমা দিছেন সোনার খাঁচায় পাখি লালন পালনকারীর মতো। হযরত থানভী বলেন, এক লোক পাখি পালে কিন্তু বড় রসিক পাখি পালনেওয়ালা। সে পাখির জন্য খাঁচা বানাইছে, স্বর্ণের খাঁচা, খাঁচার দরজা বানাইছে স্বর্ণের দরজা, খাঁচার ভেতরে পাখির খাদ্য প্লেট, ট্রে, এটাও বানাইছে স্বর্ণ দিয়া। পাখিটা খাঁচার ভেতরে বসবে, এটাও বানাইছে স্বর্ণ দিয়া। কিন্তু এই পাখি লালন পালনকারীর একটা দোষ হইল, সময় মতো পাখিকে খাঁচার ভেতরে দানা পানি সে টাইম মতো দেয় না। সোনার খাঁচায় পাখি রেখে টাইম মতো দানা পানি না দিলে যেমন এক সময় এই স্বর্ণের খাঁচার থেকে মৃত পাখি লাশ হয়ে বের হয়ে যায়, ঠিক কিছু কিছু মুসলমান আছে, তাদের সন্তানকে ডুপ্লেক্স বাড়ি, এসি গাড়ি, সুন্দর আয়োজনে তাদেরকে সুন্দর পোশাকে লালন পালন করে, কিন্তু সময় মতো তাদেরকে দ্বীনি বুঝ তাদের হৃদয় পাত্রে ঢেলে না দেওয়ার কারণে তাদের সন্তানগুলা দুনিয়ার প্রাসাদ থেকে ইমানদার হয়ে জন্মগ্রহণ করলেও সজ্জিত প্রাসাদ থেকে নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাদিয়ানি হয়ে বাইর হয়ে যায়। এই প্রকারের বাপ মা যারা আছে, তারা তাদের সন্তানকে শিক্ষিত বানায়, কিন্তু দিন না শিখানোর কারণে তাদের সন্তানগুলা হয়ে যায় সমাজের শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত খুনি, শিক্ষিত স্মাগলার, শিক্ষিত শয়তানের খাতায় তাদের নাম চলে যায়। কলমের শিক্ষা তাদের থাকলেও তারা সমাজের উন্নয়নের উপকারী কোনো মানুষ হিসেবে তারা নিজেদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠা করতে পারে না। আর আরেক প্রকারের পিতামাতা আছে, তারা সন্তানদেরকে ভালো খানা, ভালো কাপড় না দিতে পারলেও তরবিয়ত দিয়া তাওহীদ, ঈমান, ইসলাম, দ্বীন এগুলো শিখায়া সন্তানগুলোকে মুসলমান বানায় ফেলায়, ইসলামের ভেতরে ঢুকায় ফেলায়। এইরকম ইসলামের ভেতরে যারা নিজের একটা সন্তান ঢুকায় দিয়ে গেল, তো সে কবরেও এই সন্তানের কৃতকর্মের অংশ কবরে শুয়ে শুয়ে কবরে পাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, সকল মানুষ তো মরে যায়, মরার পরে তিন পথে মানুষের কবরে আয় ইনকাম হয়। একটা হলো, কেউ যদি ডক্টর সাহেবের মতো একটা মাদ্রাসা বানায় যায়, অথবা একটা মসজিদ বানায় যায়, অথবা রাস্তা নির্মাণ করে যায়, সাদাকায়ে জারিয়া কইরা কেউ কবরে যায়, তো মরার পরেও তার কৃতকর্মের কারণে কবরের নেকি যায়। কেউ যদি ইলমে দ্বীনের খেদমত করে যায়, তার টাকা পয়সা নাই, মানুষকে মুফতি আব্দুস সালাম সাহেবের মতো মাসাইল শিখাইছে, সমাজে মুফতি বানাইছে, আলেম বানাইছে, মুহাক্কিক বানাইছে, যারা জাতির ভেতরে ইলমি খেদমত করে যায়, ইলমি সনদে খেদমত করতে করতে কিয়ামত পর্যন্ত যত খেদমত জমিনের পরে হবে, উস্তাদ হিসাবে একটা হিস্সা, মুআবিন হিসাবে একটা হিস্সা,
ইলমে দ্বীনের খাদিমদের কবরে কিয়ামত পর্যন্ত যায়। আর কেউ যদি একটা নেক সন্তান নেক নসল জমিনে রেখা যায়, পিতা কবরে যায় কিন্তু সন্তানের দোয়া নসলের দোয়া তার কবরে, তার আমলগুলোর হিস্সা তার কবরে পৌঁছে যায়, কবরে যাইতে থাকে। এ কারণেই আল্লাহ বলে, এই আমার কাছে সন্তান চাবি, ভালো সন্তান চায় যেটা মুত্তাকিদের সর্দার হবে, যেটা সন্ত্রাসীদের সর্দার হবে। নেতা হইছে সন্ত্রাসীদের সর্দার, পিস্তল দুইটা পকেটে লয়ে ঘুরে, এই সর্দার তোর উপকারী সন্তান না, মুত্তাকিদের সর্দার একটা সন্তান আমার কাছে তোরা চা। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। ও আমার প্রতিপালক, আমার বিবি, আমার বাচ্চা কাচ্চার মধ্যে আমার নসলে এমন একটা সন্তান আমারে দেন, এমন নসল আপনি আমায় দান করেন যা আমার চোখ শীতল করবে, যারা আমার খানদানের ভেতরে নেককার মুত্তাকিদের সর্দারি করবে, সর্দার হবে মুত্তাকি বান্দাদের, এমন নসল ওগো আল্লাহ আপনি আমাকে দান করেন। আল্লাহর শিখানো কালিমা যদি কারোর মুখে না আসে, তাহলে আমাদের বুজুর্গরা বলে এই সার কথাটাই তুমি তোমার ভাষায় আল্লাহর কাছে বইলা যাও, তুমি যে ভাষা পারো ওই ভাষাই কও, বাংলাই কও আল্লাহর কাছে। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ আমার খানদানে এমন আদর্শ সন্তান দেন যে আমি মরার পরে আমার জন্য সে দোয়া করবে। কারণ বাপ হিসাবে সব সন্তানকে, এই তোদের জন্যই বয়ানটা করতেছি, শোন একটু, এই তোরা যারা জয়েন্ট পার্টি বয়ে রয়েছিস তোকে লেগে কথাগুলো কইতেছি, সুবহানাল্লাহ কও, চান্দু বয়ে রইছ গে, অন্যদিকে চায় রইছ, তোমাদের জন্য কথাগুলো বলতেছি। রাগ হইছ? আমি নোয়াখালী থেকে আসি নাই, গাঙ্গের এই পার থেকে আসছি, তোমা করে আমার কর দিয়া কথা কইতে হবে। দোনো হাত উপরে তুলেন, জরুরি কথা, অ্যাটেনশন প্লিজ। হ্যাঁ, হাত নামান, আবার তুলেন এক হাত। এই যেমন আমার সাথে ছিলেন, কথাটা ভালো করে শোনেন। ঘরে তো সন্তান হয়, জিগাইলে কন যে আল্লাহর মাল 4টা, 3টা, 2টা, একটা কানাডা, একটা আমেরিকা, গল্পর তাল ডাকি কন তো অনেক। কিন্তু মনে রাখবেন, নিজের ঔরসের সব সন্তানদের গণনা করা লাভের না, ক্ষতির অনেক সময়। যদি সন্তান গণনার নাই হয়, তাইলে পিতা হিসাবে অমন সন্তানদের গণনা করতে আল্লাহ অমানা করছে। হজের সফরে এক হাজী সাহেবের লগে আমি এক রুমে আছি, পাশের রুমে হাজী সাহেবের মেয়ে, মেয়ের জামাই, নাতিপুতিরাও আছে। আমি, ওনারা আগে গেছে, আমি পরে গেছি শর্ট প্যাকেজ, যে ওই রুমে আমার সিট, আমি জায়গা নিছি। হাজী সাহেবের মেয়ের জামাই শ্বশুরের জন্য, আর আমি গেছি আমার খবর পাই আমার জন্য একটু মেহমানদারি লইতে আইছে, নাস্তা পানি নিয়ে আসছে। হাজী সাহেব আমার পরিচয় করায় দিতেছে, হুজুর ছোট মেয়ের জামাই, এটা ছোট মেয়ের জামাই, মাশাআল্লাহ, মেয়ে নাতিপুতি সবাই লয়ে আইছে, পরিচয় করায় দিতেছে আমার সাথে। চেহারাটা দেখা আর তার সুরত দেখা আমি মনে করছি উনি হয়তো কোনো মাদ্রাসার শেখুল হাদিস হবেন,
আমি ওনারে জিজ্ঞাসা করছি, ভাইজান আপনি কোন মাদ্রাসার খাদেম? উনি মাথাটা নিচের দিকে দিয়া বলে, হযরত আমি আলেম না, আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ, কিন্তু দাওয়াত ও তাবলীগের নিসবতে আর উলামাদের সোহবতে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে একটা নকল সুরত দান করছে আর কি, যেটা আপনাদের সাথে মিলা যায়। এই কথা বলে লোকটা কান্নাও করছে, হায় কত শিখলাম, ইলম শিখলাম না। তা আমি তাকে পিঠে হাত দিয়া বুকে নিয়ে দোয়া করলাম, বললাম নবী বলছেন যার সাথে মিল পাওয়া যাবে হাসরে তাকে তার সাথে গণনা করা হবে। আপনি ইঞ্জিনিয়ার হইলেও রংটা যেহেতু নেককারদের, এই রঙের বদলায় আল্লাহ তাআলা নেককারদের সাথে দাঁড় করায় দিতে পারেন। সুতরাং এটাও আপনার জন্য মহান রবের একটা নিয়ামত। আমি শ্বশুরে জিগাইলাম, এটা যেহেতু ছোট মেয়ের জামাই, এরকম জামাই আপনার আর কয়টা আছে? তো উনি বললেন, হুজুর 2 ছেলে 2 মেয়ে, 4 জনের রং ইংরেজি শিক্ষিত হলেও রঙে ঢঙে তারা নেককার, দিনদার, পর্দা পুশিদা, তাহারাত, হালাল হারাম বাইসা চলাফেরা করে। তা আপনি খুশনসিব। কিন্তু হ্যাঁ জামাই আমার কানে কানে কয়, হুজুর আব্বা মিছা কথা কইতাছে, 3 ছেলে 2 মেয়ে, 5 জন, একটা থুইয়া কইছে আপনার কাছে। আমি বললাম, চাচা জানেন আপনি কোন জায়গায় আছেন? এটা মক্কাতুল মুকাররমা, কাবা ঘরের আশপাশে আছেন। কোন বর্ণনায় আছে হুদুদে হারাম, পুরা হুদুদের যে কোনো জায়গায় কোনো নেকির কাজ করলে এটা লক্ষাধিক সওয়াব হয়। এইখানে বসে বসে যদি মিছা কথা কন তাহলে এটা কিরম হইব? এই হুদুদে হারামের মধ্যে নামাজ পড়লে লাখ গুণ, নেকির কাম করলে লাখ গুণ। যদি মিছা কথা কন তাহলে কয় গুণ হইতে পারে? আমি বললাম, এরকম মিছা কথা কি লেগে কইলেন? আপনি বললেন ছেলে মেয়ে 2 ছেলে 2 মেয়ে, আপনার জামাই কয় 3 ছেলে 2 মেয়ে 5টা, আপনি কোন 4টা, জামাই কয় 5টা। মিথ্যুক কে, আপনি নাকি জামাই? জামাইও সত্যবাদী, আমিও মিথ্যাবাদী না। জামাই সত্যবাদী কিন্তু আমি মিথ্যাবাদী না। খোদার ঘরের কাছে খোদার নিয়ম ফলো করছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে যখন ডাকতেছিল, এই সন্তান আয়, ইমানে আয়, ইসলামে আয়, নৌকায় আয়, প্লাবন আসলো, পাহাড়ে যাইস না। পয়গম্বরের আহ্বান যে সন্তান শোনে না, এই দোয়াটা করব, ওগো আল্লাহ হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সৌদি আরবের একটা পত্রিকা আর রিয়াদ পত্রিকা, এই পত্রিকায় একবার একটা সাক্ষাৎকার ছাপা হলো এক বিচারপতি। এই সাক্ষাৎকার পড়ে গোটা সৌদি আরব কেঁদেছিল। সাক্ষাৎকারটা হলো একটা বিচারপতির সাক্ষাৎকার। বিচারপতি লিখেছে, বিচার কর্ম পরিচালনা করতে গিয়ে আমার জীবনের ঐতিহাসিক দিনটা অত তারিখে গেছে। সাক্ষাৎকারে সে বলছে, কেন? কয় ওই দিন এমন একটা মামলা আমার কাছে এসেছে, যেই মামলার পরে আমি আর চক্ষু পানিবিহীন রাখতে পারি নাই লম্বা সময়, যে দিনের পর দিন, রাতের পর রাত আমি কেঁদেছি। আমি ভাবলাম এই জিনিস যেটা আমার সামনে এসেছে এটা গোটা আরবকে জানায়া দেই, তাই সাক্ষাৎকার দিচ্ছি। সাক্ষাৎকারটা হলো বিচারপতির কাছে বিচার গেছে, 2 ভাইয়ের ঝগড়া, মামলার বিচার, 2 ভাইয়ের ঝগড়া মামলা। আমাদের দেশে ছোট ভাই যদি বড় ভাইয়ের নামে মামলা দেয়, সে মামলাগুলো আর কি হইব?
ছোট ভাই মামলা দেয়, মাননীয় আদালত আমার বড় ভাই আব্বারে ঘুমের মুড়ি খাওয়ায় কিন্তু জমিন লয়ে গেছে গা, মামলা। মাননীয় আদালত আমার অমুক ভাই কিন্তু আমাকে এই জায়গায় ঠকবাজি করছে, মামলা। কিন্তু এটি এক আশ্চর্য মামলা যে ছোট ভাই আদালতে যায় বলতেছে, মাননীয় আদালত আমার মা বৃদ্ধা সাহেবে ফেরাস, তার সুস্থতা নাই, অসুস্থ মায়ের সেবা বড় ভাই দীর্ঘদিন ধরে একা করে, আমারই করার সুযোগ দেয় না। আমি জানি মায়ের পায়ের নিচেই আল্লাহ তাআলা সন্তানের জান্নাত রাখছে। আমি মামলা করে আমার মার খেদমত করার জন্য বড় ভাইয়ের ঘর থেকে আমার বৃদ্ধা মাকে নিজের ঘরে আনতে চাই। বিচারপতি বলে দুনো ভাইরে ডাকাইলাম, বড় ভাইও আসলো আদালতে, ছোট ভাইও আসলো। ছোট ভাইয়ের জেরা চলছে, মামলা দিলা কেন? কয় এই ভাই আজ 17 বছর ধরে মার খেদমতে একা করতেছে। কয়েক বছর যাবৎ আমার ইনকাম শুরু হয়েছে, আমার ইনকাম আমার বড় ভাইয়ের চাইতে বেশি, আমার বাড়িটা আমার বড় ভাইয়ের চাইতে বড় বাড়ি, কিন্তু সে আমার মাকে একটু আমার কাছে দেয় না। আমি খেদমত করব কেন? আমার মা হিসাবে কি খেদমত করার অধিকার আমি রাখি না? সে 17 বছর শুয়ে থাকা মায়ের খেদমত করেছে, এবার আমি লাগাতার 17 বছর মার খেদমত করার জন্য মামলা দেয়, আমাকে দেয়া হোক। আদালত বলে, বড় ভাই বলে, ও নতুন মানুষ, ছোট মানুষ, মার খেদমত বুঝবে না, আমি বুঝি, আমি পুরান। মার কোন সময় কোনটা জরুরত এটা আমার জানা আছে, সুতরাং ওর কাছে গেলে আমার মায়ের খেদমতের পেরেশানি আমাকে কষ্ট দিবে, তাই আমি আমার বৃদ্ধা মায়ের কষ্ট হোক এটা চাই না। কারণ আমার মা ছোটবেলায় আমারে বড় আদর করে পারছে। মহান আল্লাহ মা বাবাকেও আদর করে পালতে কইছে, তাই আমি আমার বুড়া মাকে কারোর কাছে দিতে রাজি না। আমি আমার মার খেদমত করার জন্য মাকে আমার ঘরে আটকায়েছি। আদালত বলে, একজন মা যার সম্বল মাত্র ছোট্ট একটা আংটি ছাড়া অন্য আর কিছু নাই, এই মায়ের খেদমতের জন্য দুই ভাই পাল্লা দিয়েছে, মামলা দিয়েছে। দুনো ভাই আদালতে দাঁড়ায় তাদের মাকে নিজের ঘরে নিতে চায়। আমি আদালত কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, কার কাছে মাকে তুলে দিব? মায়ের দিকে তাকায় বললাম, ওগো মা, আপনি যার কাছে থাকার স্বাচ্ছন্দ্য বোধ করেন, আদালত তার ঘরে বসবাস করার অধিকার আপনাকে দিয়ে দিবে। আদালত বলে, বিচারপতি বলে, মায়ের দিকে তাকাইলে একবার মা বড় ভাইয়ের দিকে তাকায়, একবার ছোট ছেলের দিকে তাকায়, একবার বড় ছেলের দিকে তাকায়। বড় ছেলের দিকে যখন তাকায়, বড় ছেলে হাত জোর করে বলে, মা গো, আমাকে বাদ দিও না মা, আমি একা থাকতে পারবো না। ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ছেলে বলে, মা গো, তোমার পায়ের জান্নাত কি আমার লাগবে না? তোমার পদতলে মহান আল্লাহ যে জান্নাত রেখেছে ওটা আমিও চাই। মা, অনেক ভাইয়ের ঘরে থেকেছ, এবার ছোট ছেলের ঘরে কিছুদিন থাকো। মা উভয় দিকে তাকায়, কিন্তু কোনো নাম মা তার জবানে আনতে পারে না। আদালত বলে, আমি বুঝলাম দুনো সন্তানের প্রতি মায়ের আস্থা আছে। আদালত বলে, আমি ফয়সালা দিলাম, তোমরা দুনো সন্তান মাকে ভালোবাসো, মাও তোমাদেরকে ভালোবাসে, কিন্তু তোমাদের ইনকামের বর্ণনা দাও। বড় ভাই তার ইনকামের বর্ণনা দিল, বড় ভাই তার বাড়ি ঘরের বর্ণনা দিলে আদালত বলে, তোমার ছোট ভাইয়ের ইনকাম বেশি, তোমার ছোট ভাইয়ের ঘর বাড়িটা প্রশস্ত, তোমার ছোট ভাইয়ের শক্তি বেশি, তুমি নিজেও অসুস্থ। তাই শরিয়া আদালত
মার খেদমতের জন্য শেষ সময়টা যোগ্য সুস্থ সবল আর্থিক সবল সন্তান হিসেবে মাকে আদালত ছোট ভাইয়ের কাছে দিয়ে দিল। কিন্তু ছোট ভাই কখনো যদি তোমার বড় ভাই তোমার মার খেদমতের আরজু করে ফেরত দিবা না, কোলে কইরা নিজের সন্তানকে বড় ভাইয়ের ঘরে পৌঁছায় দিবা। কারণ সব সন্তানেরই হক আছে। যদি এমন একটা সন্তান কোন মায়ের বাবার ঔরসে জন্মায় তাহলে কুররাতুল আইন, এই সন্তান হয় চোখের শীতলতা। এ কারণে আল্লাহ কয় আমার কাছে এমন সন্তান চাও যে সন্তান তোমাদের চক্ষু শীতলকারী সন্তান হবে। সন্তান তো লালন পালন করলো, এ সন্তানকে যেমন খেদমত শিখায় নাই, মা বাবার হক শিখায় নাই, সন্তানকে আল্লাহর হকও শিক্ষা দেয় নাই, নবীর হকও শিক্ষা দেয় নাই, কোরআনের হকও শিক্ষা দেয় নাই, ধর্মের হকও শিক্ষা দেয় নাই। এমন পিতারা সমাজের নিকৃষ্ট ধিকৃত পিতা, যারা নিজের সন্তানকে খিদমত, ইবাদত, তাওহীদ, শরীয়ত এর তালিম থেকে নিজের সন্তানকে বঞ্চিত করেছে। এ কারণে সব সময় প্রতিটা বাবা মার এক নম্বর দায়িত্ব হলো সন্তানকে গঠন করা। কারণ সন্তানকে যেমন ভাবে গঠন করা হয় সন্তানরা ওইরকম গঠন হয়ে যায়। সন্তানকে যদি তাওহীদ চিনায় তাহলে সে মুয়াহিদের খাতায় তার নাম চলে যায়। সন্তানকে যদি তাওহীদ না শিখায় তাহলে নাস্তিকের খাতায় ওর নাম চলে যায়। সন্তানকে যদি শয়তান অনুপ্রবেশের দরওয়াজা খুলে দেয়, বদকারদের সঙ্গে ছেড়ে দেয়, সন্তানটা বদকার হয়ে যায়। সন্তানকে যদি নবী চিনায়, রসুল চিনায়, ধর্ম চিনায়, কোরআন চিনায়, ও ধার্মিক হয়ে যায়, নবীর আশেক হয়ে যায়। আর যদি সন্তানকে দ্বীনহীন বানায় তো পিতা মাতার কারণে মুসলিম ঘরের সন্তান কখনো কখনো বেঈমান হয়ে যায়। এ কারণে পিতা হইতে হবে কেমন? এ কারণে কোরআনে হাকিমে আদর্শ পিতা লুকমানের নামে সূরা লুকমান আল্লাহ দান করে দুনিয়ার সব বাবাদেরকে লুকমানের মতো আদর্শ পিতা হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত দেখায় দিলেন। যে লুকমান যেমন সন্তানের প্রতি যত্নশীল ছিল, তোমরা নিজের প্রজন্মের প্রতি যত্নশীল হও। আমাদের সন্তানদের আমরা সব চিনাই, আল্লাহ চিনাই না। আমার একটা মেয়ের ঘরে দুই নাতনির এক নাতনি যেটা এটা পুরুষ পুরুষ কথা কয়, আজকে সকালেও হেল লাগে গল্প করছি কতক্ষণ। কারণ 3 দিন আগে যা শিখেছি এইগুলা স্মরণ আছে কিনা আজকে সকালে আবার পরীক্ষা নিয়েছি। আমার মেয়ে একবার আমার নাতিন আমার কোলে দিয়া বলে কি যে আব্বু ও না সব অঙ্গের নাম জানে, জিজ্ঞান। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, নানু এটা কি? কয় চোখ। এটা কি? না। এটা কি? হাত। এটা কি? পা। এটা কি? দাড়ি। সব চিনে। তা আমি ভাবলাম এগুলো তো চিনে, এগুলোর মালিক একটু চিনাই। তো আমি তাকে বললাম, নানু চক্ষু কে দিয়েছে? আল্লাহ দিছে। বলো আল্লাহ দিছে। তো বললো চক্ষু আল্লাহ দিছে। এরপরে বললাম হাত আল্লাহ দিছে। হাতটা তোমাকে কে দিয়েছে? ও আমার সাথে বললো আল্লাহ দিছে। বললাম এই পাটা কে দিয়েছে? বললো নানু আল্লাহ দিছে। 3টা তো শিখাই দিছি। এরপরে বললাম আমার দাড়িগুলা কে দিছে? ও একাই কয় আল্লাহ দিছে। তার মানে হলো বাচ্চাকে যদি কেউ আল্লাহ চিনায় তো আল্লাহ চিনা যায়, আর যদি কেউ গায়ক নায়ক চিনায় তাহলে গায়ক নায়ক চিনে যায়, আল্লাহ চিনে না। গায়ক নায়ক চিনে যায়। বাচ্চাকে যদি শাআইরুল্লাহ শিখায় তাইলে বাচ্চা কোরআনের ভক্ত হয়ে যায়, মসজিদ ভক্ত হয়ে যায়, কাবার ভক্ত হয়ে যায়, নবীর ভক্ত হয়ে যায়। বাচ্চারে কত কিছু শিখাইছে। ছেলেটারে কুতুবুল্লাহ, রসুলুল্লাহ, সালাওয়াতুল্লাহ,
আল্লাহ পাকের ইবাদত এগুলো শিখায় নাই, কাবাতুল্লাহ এগুলো শিখায় নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা সহকারে বহু কিতাবে আছে। এই আকায়েদগুলোর ভেতরে এইগুলাও সন্তানদেরকে, প্রজন্মকে আগে চিনাও। কি চিনাইবা? চিনাইবা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ চিনাইবা রাসূলুল্লাহ। যত রাসূল দুনিয়াতে আসছে সবাইরে চিনাইবা। আদম চিনাইবা, নূহ চিনাইবা, ইব্রাহিম চিনাইবা, মুসা চিনাইবা, ঈসা চিনাইবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পয়গম্বর আলাইহিমুস সালাম যারা আসছে তাদের চিনাও। সন্তানকে বলে অমুকে একজন ছিল নবী, তিনি খলিলুল্লাহ, অমুকে একজন ছিল তিনি কালিমুল্লাহ। তুর পাহাড়ে যায় সে আল্লাহর সাথে কথা বলতো। এমন একজন পয়গম্বর ছিল যিনি বাপবিহীন জন্মগ্রহণ করেছে, রূহুল্লাহ ঈসা চিনাও। এমন একজন পয়গম্বর ছিল যিনি বৃদ্ধ বাবার ঔরসে আল্লাহ পাকের দয়া মায়ায় জন্ম হইছেন। ইয়াহইয়া যার নাম আল্লাহ তাআলা নিজে নামকরণ করেছেন। রাসূলুল্লাহ যারা আছে আল্লাহ পাকের দূত, তাদেরকে চিনাও। তো এই সন্তান নবীর দাম বুঝবে, নবীদের মূল্য বুঝবে। এমন সন্তান, এমন প্রজন্ম যারা রাসূলুল্লাহ চিনবে, তারা কখনো নবীর সাথে বেয়াদবি করে আসাদ নূর মার্কা নাস্তিকের খাতায় নিজের নাম লেখাবে না। রাসূলুল্লাহ চিনাও তাদেরকে, তাদেরকে কুতুবুল্লাহ আল্লাহ পাকের কিতাব চিনাও। তুমি তো হুমায়ুন আহমেদের বই চিনাইলা, উপন্যাস চিনাইলা, দুনিয়ার বাংলা বইয়ের নাম চিনাইলা, কিন্তু কোরআন কি জিনিস এটা চিনাও নাই। আসমানি কিতাব কি জিনিস সন্তানকে চিনাও নাই। আসমানি কিতাবের ইজ্জত কেমনে করতে হয় তা চিনাও নাই। শায়রুল্লাহ চিনাও নাই। তো তোমার সন্তান মুসলিম হওয়ার পরও কোরআনকে লাথি মেরে ফেলবে, কোরআনকে বেইজ্জত করবে, কোরআনকে সম্মান করার মতো মেজাজ তার ভেতরে পয়দা হবে না। সন্তানকে কাবাতুল্লাহ চিনানো। কেউ যদি নিজের সন্তানকে কাবা চিনাইতে চায়, কাবার সম্মান যদি নিজের সন্তানের হৃদয়ে প্রবেশ করাইতে চায়, এমনকি কাবার পাশে আরো যত শায়রুল্লাহ আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সন্তানকে হিমালয় কত উঁচু তার শিক্ষা দিয়েছো, কিন্তু সফা পাহাড়, মারওয়া পাহাড় তোমার সন্তান চিনে না। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অথচ যদি সন্তান এই শাআইরুল্লাহ গুলা চিনতো, তাহলে তার হৃদয়ের ভেতরে তাকওয়া ঢুকতো। সে যদি সফা চিনত, মারওয়া চিনত, সে মুত্তাকি হয়ে যেত। হিমালয় চিনলো, এভারেস্ট বিজেতা কেমনে হতে হয় তা বুঝলো। আল্লাহর গোলাম বান্দাবান্দি কেমনে হতে হয় তা বুঝলো না। হিমালয়ের চূড়ায় উঠার ফজিলত বুঝলো, কিন্তু সফা পাহাড়ে দাঁড়াইলে যে গুনামাপ হয় তা বুঝলো না। মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় তা বুঝাইলা না। শায়রুল্লাহ চিনাইলা না। তোমার সন্তানের কাছে আল্লাহর নির্বাচিত পাহাড়ের মর্যাদা মরার আগে জীবনে কোনোদিন প্রবেশ করবে না। আর যদি শিখাও, তাহলে শায়রুল্লাহ চিনার কারণে তার হৃদয়ের ভেতরে তাকওয়াল্লাহ আসবে। কেউ যদি তার সন্তানকে সফা, মারওয়া, কাবাতুল্লাহ, কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ এইগুলো যদি চিনাইতে চায়, তাইলে সন্তানের কাছে ঐতিহাসিক মা আর সন্তানের শৈশবের গল্প বলতে হবে যে হাজেরা কি কারণে সফায় গেছে, কি কারণে মারওয়ায় গেছে। সন্তানকে ভালোবেসে পানির তালাশে পাগলিনীর মতো একবার সফা একবার মারওয়া দৌড়াইল কেন, কি কারণ? এইটা যদি নিজের সন্তানকে কেউ বুঝাইতে চায়, তাইলে তাকে খলিলুল্লাহ, জবিহুল্লাহ, হাজেরা সহকারে মক্কাতুল মুকাররমার বিশাল এক ঐতিহাসিক পটভূমি নিজের সন্তানের কাছে বাপ মা হয়ে তার তুলে ধরতে হবে।
যেই বাপ মা সন্তানের কাছে এত ইতিহাস তুলে ধরবে, ওই বাবা মার কিরণমালা দেখার সময় থাকবে না, কিরণমালা দেখার সময় থাকবে না, অথবা নাটক আর সিনেমা দেখার মতো সুযোগ ওই মা বাবার জীবনে জুটবে না। কারণ তার সন্তানকে ঐতিহাসিক বর্ণনা দেওয়ার সিনেমা তার কোলের ভিতরে আছে, যা দিয়ে সে তার সন্তানকে জমজম চিনাবে, সন্তানকে হাজারুল আসওয়াদ চিনাবে, সন্তানকে কাবার আশেক বানায় ফেলবে। এই শায়রুল্লাহ চিনাইতে হবে। সন্তানকে যদি এগুলো চিনানো হয়, তার ভেতরে রিজালুল্লাহর মর্যাদা ঢুকবে। সন্তানকে যদি দাড়ি চিনানো হয়, ফতোয়া বাজ্জাজিয়া, দাড়ি এটাও শিআরে ইসলাম। আমালান কেউ সুন্নত বলল, ইত্তেফাক হলো এটা ওয়াজিব, এটা শিআরে ইসলাম। এইটার মর্যাদা যদি শিআর হিসেবে কেউ বুঝে চিনে, ফকিহদের কেউ কেউ তো বলেছেন আমরা সুন্নত মনে করে এটা কাটালাই, কিন্তু ফকিহদের কেউ কেউ বলেছেন শরীয়তে ইসলাম, হুকুমতে ইসলাম যদি থাকত, তাহলে যারা দাড়ি রাখে না, শিআরে ইসলাম রাখে না, তাহলে আদালত থেকে ফয়সালা আসতো শায়রুল্লাহর মর্যাদা যারা দেয় না তাদের হাত কেটে দাও। কারণ দাড়ি শিআরে ইসলাম, হাত শিআরে ইসলাম না। হাত কাফেরেরও আছে, মুশরিকেরও আছে, কিন্তু দাড়ি মুসলমানের আছে। যদি এগুলো চিনাইতাম, দাড়ি না রাখলেও কমাস কম ইসলামের শিআর ধইরা কোনো আলেমকে বেইজ্জতি করার মতো হাত কোনো মুসলমানের হাতে থাকতো না, পারতো না। যদি পর্দা শিখাইতাম যে হিজাব কি জিনিস, তাহলে মুসলিম ঘরে জন্মায় মুসলিম রমণীর হিজাব ধরে টান দেওয়ার মতো কুসন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করত না। এতটুকু তরবিয়ত দেন। আমরা বলি না এই মুতাখাসসিস বানান, মুফতি সাহেব বানান, কারণ মুফতি সাহেবের বাপ হওয়া কপাল লাগে, হাফেজে কোরআনের বাপ হইতে তকদির লাগে, আলেমের পিতা হইতে তকদির লাগে। কিন্তু আমরা বলি যে তাকে ইমানদার বানান, সে যেন কমাস কম মৃত্যুর আগে ওই যে কালিমার উপরে অটল থেকে যেন সে আল্লাহর কাছে চলে যেতে পারে, এতটুকু শিক্ষা দেন। যেই শিক্ষাটা ফরজ, খোদার শুকর যে এই শিক্ষার মেহনত এই মাদ্রাসার নামে, নুরানি প্রতিষ্ঠানের নামে, তবলিগের নামে দুনিয়াতে আল্লাহর পেয়ারা বান্দারা করতেছে, খায়া না খায়া। যদি না পারেন কিছু করতে, কমাস কম ভালোবাসা দিয়ে তাদের সাথী হন। আর যদি পারেন তাহলে তাআবুন করেন, সহযোগিতা করেন। সন্তান সন্ততি আলেম না হলেও আলেমদের সহযোগী যারা হবে তাদের নসলে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের বাতি জ্বালায়া দেয়, তাদের নসলে ইলমের বাতি জ্বলে ওঠে। মুহতারাম হাজিরিন, এ কারণে আমি এই গভীর রাতে আপনাদেরকে যে দাওয়াত দিলাম সেটা হলো আমাদের খানদান, আমাদের নসল, আমাদের প্রজন্ম যেন বরবাদ না হয়ে যায়। হুঁশিয়ার ইনশাআল্লাহ বলেন। আল্লাহর কাছে একদিকে দোয়া করা আর আরেকদিকে সন্তানদেরকে নেক বানাইবার জন্য মেহনত করা। হেফাজতে আওলাদে মুসলিমিন, হেফাজতে আমওয়ালে মুসলিমিন হলো মাদ্রাসা। যারা মুসলমানের সন্তান হেফাজত করার মেহনত করে তাদেরকে সহযোগিতা করা। বাস এই সবকটুকুন তাকরার করেই গভীর রাত্রের আজকের নসিহার পর্বটা এখানেই ইতি টানতেছি। আল্লাহ তাআলা আমাদের প্রজন্মকে গঠন করার মেহনতের কর্মী হিসেবে আমাদের আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। এই আবেদন রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা ইতি টেনে নিচ্ছি। জো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া, জো কুছ হোগা তেরে করম সে হি হোগা। আমি অনুরোধ জানাবো উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম মুফতি আব্দুল সালাম দামাত বরকাতুহুল আলিয়া দোয়ার মাধ্যমে মজলিসকে ইখতিতাম করবেন। আমিও হুজুরের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন खातिमा बिल खैर नसीब करें। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अल्लाह ताला जेनो खातिमा बिल खैर नसीब करें। ए दुआ हजरतेर काছে আমি চাইতেছি।
এবং হজরতকে দোয়ার মাধ্যমে মজলিস শেষ করার জন্য আমি হজরতের কাছে মাইক দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।